जंग शुरू हो चुकी है। पागलपन के लिए एक फौजी अपने माँ बाप बीवी बच्चों को छोड़ के देश की सेवा करता है। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি কিছুদিন আগে মুক্তি পেয়েছে ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের হিস্টোরিক্যাল ওয়ার ফিল্ম স্কাই ফোর্স। বহুদিন পর অক্ষয় কুমারকে অন্যান্য সিনেমার থেকে স্টোরি লাইন আলাদা পেট্রোরিজম দেখতে পাওয়া যাবে। তো চলুন দেখা যাক এই সিনেমার মধ্যে অক্ষয় কুমারের কামব্যাক করা হবে কিনা। প্রথমে বলি, এই সিনেমার মধ্যে নো কমেডি নো এন্টারটেনমেন্ট, অনলি ভরপুর পেট্রোরিজম দেখতে পাবেন। এই সিনেমায় কোনো ফিকশনাল স্টোরি লাইন নয়, একদম রিয়েল স্টোরি লাইন বেসিস কন্টেন্ট। সিনেমায় আপনি দেখতে পাবেন 1965 সালে সাডেনলি পাকিস্তান এয়ারবেস ইন্ডিয়ার কাশ্মীর কনফ্লিক্ট এয়ারবেসের উপর অ্যাটাক করে। তারপর ইন্ডিয়ার তরফ থেকে পাকিস্তানের উপর জবাবি হামলা কিভাবে করা হয়েছিল, এটি ইন্ডিয়ার সর্বপ্রথম ডেডলিস্ট এয়ার স্ট্রাইক। তখন তারা সারগোদা এয়ারবেস অফ পাকিস্তানে অ্যাটাক করেছিলেন। এর উপর বেস করে রিয়েল লাইফ ইন্সপায়ার রিয়েল স্টোরি দেখতে পাবেন এই স্কাই ফোর্স সিনেমায়। সিনেমার মধ্যে এয়ারক্রাফটের স্লো মোশন শট, ফাইটিং সিকোয়েন্স সলিড দেখতে পাওয়া যাচ্ছে, কোনো কিছু কমি নজর নেই আ রাহা হে। ফাইটার জেটের এরিয়াল শট, ব্লাস্ট সিন অনেকটাই আইকেসি রিয়েলিস্টিক মনে হয়েছে। অক্ষয় কুমারের অ্যাক্টিং, পেট্রোরিজম ওয়ালা পার্সোনালিটি লুকিং এক্সিলেন্ট দেখা গেছে। আর এই সিনেমাটির মেইন লিড রোল ইন অক্ষয় কুমার, তার সাথে রয়েছে আরেকটি নিউ ক্যারেক্টার বীর পাহাড়িয়া। অক্ষয় কুমারের পরে এই নিউ ক্যারেক্টারের পটেনশিয়াল অনেক বেশি দেখতে পাওয়া গেছে সিনেমায়, কারণ বেস্ট ফাইটার হওয়া সত্ত্বেও সারগোদা এয়ারবেস অ্যাটাকের সময় তাকে বাদ দিয়ে 12 জনের টিম গঠন করা হয়। আর তাই হায়ার অফিসারের অর্ডার ফলো না করেই তার ফাইটার জেট নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয়। সবাই তো ঠিকঠাক মতো ফিরে আসে, কিন্তু টিকে বিজয়া আর ফিরে আসে না। ওই দিন তার সাথে কি হয়েছিল আর কেন বা ফিরে আসলো না, এই সমস্ত বিষয় জানতে আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। তাছাড়া প্রত্যেকের ক্যারেক্টার ওয়াইজ অ্যাক্টিং পারফেক্ট ভাবে রোল প্লে করেছেন। সারা আলী খান, শরৎ কেলকার ইম্পর্টেন্ট রোল ইন দিস মুভি। তার সাথে কিভাবে একজন এয়ার ফাইটার দেশের জন্য যুদ্ধ করে এবং দেশের জন্য প্রাণ দিয়ে দেয়, এই সব কিছু আপনি ভরপুর পেট্রোরিজমের সাথে প্রাউড ফিল করতে পারবেন। তারপর লতা মঙ্গেশকর কি সং এ মেরি বাতন কি লোগো, নাইস কম্বিনেশন ইন সিচুয়েশন। এইরকম কুল মিউজিক ওয়ালা সং সিচুয়েশনের সাথে একদম পারফেক্ট ম্যাচিং হয়েছে। তো যাই হোক, এবার অক্ষয় কুমারের এই সিনেমার মাধ্যমে সলিড কামব্যাক করতে পারে, যেহেতু এটি একটি পেট্রোরিজম এবং সিনেমায় দেশভক্তি অ্যাঙ্গেল দেখানো হয়েছে। ফ্যামিলির সাথে দেখতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।